الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন তাই ইমানি আওয়াজে রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে জিজ্ঞেস করে নেই মসজিদের বাহিরে বারান্দায় সাউন্ড যারা আছেন দুই একজন শুনতে পাচ্ছেন বা একজন বাহির থেকে একটু বলেন সাউন্ড ক্লিয়ার কিনা। একজনের বাহিরে যান মেহরবানি করে। সবসময় একটা অবজেকশন থাকে যে বাহিরে সাউন্ড ক্লিয়ার হয় না। বাহিরে যারা সাউন্ড ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ভিতরে সাউন্ড ক্লিয়ার, কথা শুনতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, জিয়াদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি বলেন ক্বালা লি ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন সালাসুন ইয়াহদিমুল ইসলাম, তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করে দেয়। এই কথাটা তিনটা জিনিস কি কি এটা বুঝবার আগে আরেকজন সাহাবী আল্লাহর রাসূলের, তার নাম জিয়াদ কিন্তু বাপের নাম ভিন্ন। একজনের নাম হলো জিয়াদ বিন হুদায়র আর আরেকজনের নাম হলো জিয়াদ বিন লাবিব। জিয়াদ বিন লাবিব রাদিয়াল্লাহু আনহু তিনিও বলতেছেন
যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিতনা সম্পর্কে সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করছিলেন, বলছিলেন ইত্যাদি ইত্যাদি এই ফিতনা হবে। এগুলো বলবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইনদা আওয়ানি যিহাবিল ইলমি। এই যে ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনাগুলো কখন প্রকাশ পাবে, কখন হবে? উত্তর, আল্লাহ রাসূল বলেন, যখন ইলম চলে যাবে, ইলম থাকবে না, তো তখন এই ফিতনাগুলো দেখা দিবে। জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা প্রশ্ন জাগলো। ঠিক জিয়াদ বিন লাবিদের মধ্যে যেমন প্রশ্ন জাগছে, এইরকম প্রশ্ন আমাদের ওস্তাদদের মধ্যেও জাগছে। এত এত কিতাব, এত এত আলেম, এত এত আলমারিতে ভরা কিতাব দিয়ে, এত এত ছাপাখানা, দামি 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 বড় 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 কুতুবখানা, এত কিছু সত্ত্বেও ইলম আবার চলে যাবে, এটা কি করে সম্ভব? তো জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহুর ভিতরে প্রশ্ন জাগছে। আল্লাহ রাসূলকে বলেন, হাল ইয়াযহাবুল ইলমু, ইলম চলে যাবে? কাইফা কাইফা ইয়াযহাবুল ইলমু, ইলম যাবে কিভাবে? নাহনু নাকরাউল কুরআন নুকরিউ আবনাআনা ইউকরিউ আবনাউনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা। আরে আমরা কোরআন পড়বো, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত। তো সুতরাং কাইফা ইয়াযাবুল ইলমু, এই কোরআন শিখা এবং শিখানো এই ধারা যদি অব্যাহত থাকে কিয়ামত পর্যন্ত, তাহলে তো কোনোভাবেই ইলম চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি ইলম যাওয়ারও সম্ভাবনা নাই, সুতরাং দুনিয়াতে এই সকল ফিতনাও আসার সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেন, সাকালাতকা উম্মুকা ইয়া জিয়াদ, জিয়াদ তোমার মা তোমার জন্য ভারী হোক। এটা হলো আরবের একটা পরিভাষা, ভাষাগত পরিভাষা, এখন যাওয়ার সময় নাই। তো আল্লাহ রাসূল বলে, কুনতু লা আরাকা মিন আফকাহির রাজুলি বিল মদিনাতি। জিয়াদ, আমি তো ভেবেছিলাম মদিনায় যে সকল ব্যক্তিরা গণ্যমান্য, বড় বুঝমান, অত্যন্ত বুঝমান, তুমি হয়তোবা জিয়াদ বিন লাবিদ এই বুঝমান ব্যক্তিদের অন্যতম, কিন্তু তোমার প্রশ্ন শুনে তো আমি তো হতবাক হয়ে গেলাম। ইলম কিভাবে যাবে মানে? কেন, তুমি কি দেখো না, আলাইসাতিল ইয়াহুদিয়্যাতু ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, ইহুদি এবং নাসারা তারাও তো আছে, তারাও তো তাওরাত পড়ে, ইনজিল পড়ে, তারাও তো তাওরাত পড়ে, ইনজিল পড়ে। তারা এক প্রজন্ম আর এক প্রজন্মের কাছে তাওরাত শিখিয়ে দিচ্ছে, ইনজিল ছাপিয়ে ছাপিয়ে ছাপাখানার থেকে এই ইনজিল কিতাব তারা আর এক প্রজন্মের কাছে নিয়ে আসতেছে। কি লাবিদ, জিয়াদ বিন লাবিদ, তোমার এই প্রজন্মের কাছে কি এখনো কি তাওরাত আর ইনজিল কি আসে নাই? জিয়াদ বিন লাবিদ বললেন, হ্যাঁ আসছে। তাহলে শোনো, এই কোরআন পড়া, এই তাওরাত পড়া আর ইনজিল পড়া, এত কিছু পড়বে, শিখবে, সবকিছুই হবে, তারপরে ইলম চলে যাবে। কেন জানো? সেটা হলো এই, তুমি ইহুদি এবং নাসারা তাদের ভিতর থেকে তালাশ করে দেখো, তারাও তাওরাত পড়ছে, ইনজিল পড়ছে, কিন্তু ব্যাপার হলো এই, লা ইয়ামালুনা বিশাইইম মিম্মা ফীহিমা, তাওরাত এবং ইনজিলের মধ্যে যা কিছু আছে এটার কোনটার উপরেই তারা আমল করত না। তো এখান থেকে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন যে শুধুমাত্র কোরআন পড়লেই, কোরআন ঘরের ভিতরে রাখলেই যে ইলম জিন্দা থাকবে, ইলম থাকবে এমন না। ইলম যদি রাখতে হয় তাহলে কোরআন মুখে জবানে লালন করার সঙ্গে সঙ্গে কোরআনের উপরেও আমল করতে হবে, ঠিক না ঠিক? এখন বলবেন, হুজুর একটা উদাহরণ দেখান কোরআন থেকে, তাহলে তো খুব সুন্দর হয়।
যে তাদের সময় তাওরাত ছিল, ইনজিল ছিল, কিন্তু তারপরেও তাদের জমানায় ইলম কিভাবে চলে গেল, আল্লাহ পাক আয়াত নাজিল করে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লা আন-নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওই সময় তাওরাত ছিল, ইনজিল ছিল, কিন্তু তারা দুইটা জঘন্যতম অপরাধ করত। একটা জঘন্যতম অপরাধ হলো তাওরাত এবং ইনজিলের মধ্যে যে সকল বিধিবিধানগুলো তাদের কাছে কঠিন মনে হতো, ওই সকল বিধিবিধানগুলো আল্লাহ পাক নাজিল করা সত্ত্বেও ওই সকল বিধিবিধান তারা গোপন রাখতেন। আল্লাহ পাক ওটা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, যে আল্লাহ পাক যা নাজিল করেছেন, নাজিল করা সত্ত্বেও তারা যে সকল বিধিবিধানগুলো তাদের কাছে কঠিন মনে হতো ওই সকল বিধিবিধানগুলো তারা গোপন রাখত। যেমন অন্যতম বিধিবিধান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কেমন হবে সব কিছুর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে দিয়ে রাখছেন। যদি ঠিক ওই সময় তাওরাত ধারী যারা, ইনজিল ধারী যারা, যারা তাওরাত পড়তে জানে, তাওরাতের ভিতরে কি আছে তা যারা এগুলো বুঝে, তারা যদি সাধারণ মানুষদের কাছে যদি তাওরাতের পূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ পুরা হরফান বাই হরফান সব যদি বর্ণনা করে জানিয়ে দিত, তাহলে অবশ্যই রাসূলের পরিচয়ও ওই সময়ে তাওরাত ওয়ালা এবং ইনজিল ওয়ালাদের কাছে পৌঁছে যেত। ঠিক না বেঠিক? কিন্তু তারা চিন্তা করলো, যদি বিশ্বনবীর পরিচয় যদি আমি বলে দেই তাওরাতের ভিতরে যেইভাবে আসে, তাহলে তারা কি করবে? ওই পরিচয়গুলো জানবার পরে তারা ঠিক গিয়ে হুবহু বিশ্বনবীর সাথে মিলাবে। যখন মিলে যাবে তখন তারা আর আমাদেরকে হুজুর মনে করবে না, আমাদেরকেও আর মানবে না। তখন গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুতরাং ওই সব চ্যাপ্টারগুলো আসলেই তারা ওগুলো গোপন করে একটা হজবরল হবিজবি একটা বুঝ দিয়ে উম্মতকে পার হয়ে যাইত। এরপরে কি করত? দেখা গেছে অনেক সময় জেনার মাসলা আসছে, অনেক সময় চুরির মাসলা আসছে, যখন অনেক সময় অন্যের সম্পদ আত্মসাৎ করার মাসালা আসছে, বিধান এসেছে, এ সময় দেখতো জেনা কে করেছে, বড় খানদানি নামি দামি ফ্যামিলির কেউ, তো রাতের বেলা বলতো সকালবেলা যাও তোমার পক্ষে ফয়সালা দিয়ে দিব, একটু বিনিময়ে কিছু দিয়ে দাও। তো একটু বিনিময়ে কিছু দিয়ে দিত। সকালবেলা বলতো যে এই যদি খানদানি পরিবার হয়, এই হয় সেই হয়, তো সেই ক্ষেত্রে বংশের একটা ধারা আছে, ওই ধারার রেওয়াজ অনুযায়ী তাওরাত বা ইনজিল তাদের জন্য এই সুহুলাত, এই সহজতার ব্যবস্থা করেছে। এই কথা বলে মাসালা দিয়ে দিত, আর জেনার ফয়সালা তাদের উপরে হতো, মাঝখান থেকে তারা টাকা কামাই করত। আল্লাহ পাক বলেন তারা তাওরাত পাঠ করতেন, বলেন তাদের ভিতরে কমতি ছিল কি জিনিস? আমল করতো না। জোরে বলেন, তাদের মধ্যে কমতি ছিল কি জিনিস? আমল করতো না। আল্লাহ পাক ওই কথাটাই কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে যা কিছু নাজিল করেছি, নিঃসন্দেহে ওই সকল ব্যক্তিবর্গ যারা এটাকে গোপন করত, ওই সকল কঠিন কঠিন বিধান, যেই সকল বিধানগুলোকে গোপন করে তারা ওই সকল অন্যায়কারীদের পক্ষ থেকে টাকা দিত, পকেট বাড়ি করত। আল্লাহ পাক বলে, আরে ওরা তো টাকা নেয় না, ওরা তো অর্থ নেয় না, ওরা তো ভালো কিছু খায় না,
ওরা তো বোঝে না এটা কি। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। কোরআনের বিধিবিধান গোপন করে যে অর্থ উপার্জন করছে, তাওরাতের বিধিবিধান গোপন করে যে অর্থ উপার্জন করছে, ইনজিলের বিধিবিধান গোপন করে যে অর্থ উপার্জন করছে, এটা অর্থ নয়, এটা আগুন। ঠিক না বে ঠিক? এটা অর্থ নয়, এটা আগুন। ওটা পেটে গিয়ে আগুন হয়ে যাবে। এখন বলবেন হুজুর, তা আমাদের সময়ের সাথে একটু মিলিয়ে দেন। আমাদের সময়ে কি মিলে এরকম যে তারাও তো তাওরাত পাঠ করতো, তারা বিভিন্ন বিধান গোপন রাখতো, তা আমাদের এই সময়ে একটু মিলান, একটু মিলিয়ে দেন। সহজ উত্তর, আমাদের কোরআন যদি তালাশ করেন দেখবেন বিবাহের বিধানের ক্ষেত্রে সুন্দর করে বলা আছে। যদি ব্যবসার বিধান তালাশ করেন দেখবেন ব্যবসার সব বিধান সুন্দরভাবে বলা আছে। যদি আপনি লেনদেনের ব্যাপারে বলেন দেখবেন কত সুন্দর করে বলা আছে। যদি কেউ যদি কাহারো থেকে ঋণ নেয়, আল্লাহ পাক কত সুন্দর করে সূরা বাকারার একেবারে শেষ পৃষ্ঠায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। যখন তোমরা পরস্পরের ঋণ নিবা, স্মরণ রাখবা ঋণ যে দিচ্ছ কবে পরিশোধ করবা সেই দিনটা উল্লেখ করবা। এই বিধান দিয়েছেন কে? ঋণ যে নিচ্ছ হয়তো বা সে এক সময় অস্বীকার করতে পারে, অস্বীকার যেন না করতে পারে এই জন্য একজন ইনসাফদার ন্যায়পরায়ণ ব্যক্তির মাধ্যমে তুমি এই ঋণের ব্যাপারটা লিখে রাখো। বলেন এই সুন্দর বিধানটা দিয়েছেন কে? ও দোস্ত, যে কোনো বিধানের দিকে আগান, দেখবেন এমন কোন বিধান নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের ভিতরে নাজিল করে নাই। সব করেছে, তারপরও দেখবেন সব মানতে রাজি, কিন্তু একটা জায়গা আছে, ওই জায়গাটা ওলামায়ে কেরাম বলেন আর সাধারণ লোক বলেন বলতে রাজি না। বলবেন যে হুজুর সেটা কি? সুদের মাসলা? না না না, সুদের মাসলা না, সুদের বয়ান তো ওলামায়ে কেরাম করে। বলবেন ঘুষের বিরুদ্ধে বয়ান? না না, ঘুষের বিরুদ্ধে বয়ান করে। বলবেন অন্যের সম্পদ চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এই বয়ান? না না, এটাও করে। তাহলে কোনটা করে না? স্মরণ রাখবেন, ভালো করে কথাটা শুনবেন এবং ভালো করে দিলের মধ্যে বোঝাবার চেষ্টা করবেন। তাওরাত এবং ইনজিল ধারী ব্যক্তিরা তাদের কিতাবের মধ্যে যেইভাবে আল্লাহর রসুলের পরিচয় উম্মতের সামনে বর্ণনা করা যেমন কষ্টের ছিল, আমাদের সময়ে মুখোশধারী কিছু আলেম ওলামা আছে যাদের কাছে কোরআনের ভিতরে থাকা ইসলামী খেলাফতের কথা বলতে কষ্ট লাগে। ঠিক তবে ঠিক, সুদের বয়ান করতে কষ্ট লাগে না, সুদের বয়ান করতে কষ্ট লাগে না, ঘুষের বয়ান করতেও কষ্ট নাই, চুরির বয়ান করতেও কষ্ট নাই। কিন্তু দেখবেন যখন ইসলামী খেলাফতের কথা আসে, সেই খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য যখন রক্ত দেবার যখন প্রশ্ন আসে, দেখবেন এক দল মৌলবী আমাদের মতোই পোশাকধারী হয়ে বলবে কি জানেন, এ মৌলবী উগ্র। কথা কন ঠিক না ঠিক? বলবে এই মৌলবী মানহাজি, এই মৌলবী অমক, এই মৌলবী তমক। আমি বলবো যদি কোনো আলেম ইসলামী খেলাফতের কথা বলবার কারণে যদি কোনো আলেমের মুখে শোনেন যে সে ওই আলেমকে মানহাজি বলেছে, যদি কখনো শোনেন ওই আলেম তাকে উগ্রবাদী বলেছে, স্মরণ রাখবেন ওটা আলেম নয়, ওটা আলেম নামের কলঙ্ক। ঠিক না ঠিক? আলেম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। আরে ভাই, কত যে কথা আছে হাদিসের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উয়াআইন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম শিখেছি। জোরে বলেন কয় ধরন? হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উয়াআইন, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে দুই ধরনের ইলম শিখেছি। এক ধরনের ইলম আম্মা আহাদুহুমা ফাবাসসাসতুহু ফীকুম, এক ধরনের ইলম তো তোমাদের মাঝে তো বয়ান করি, তোমরা তো সেটা শুনতেই পাও। ওয়া আম্মাল আখারু, আর এক ধরনের ইলম আছে লাউ বাসসাসতুহু ফীকুম কুতিআল বুলউম,
যদি তোমাদের মাঝে এটা বয়ান করি তাহলে আমার এই খাদ্য নালী কর্তন করা হবে। মানে কি, কথা বলতে দেওয়া হবে? বলেন না, কথা বলতে দেওয়া হবে? আমার বলতে দিবে না। তাই এবার ভালো করে বুঝেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বললেন, তাহলে তো বুঝতে আমাদের বাকি নাই যে কোরআন পড়নেওয়ালা থাকবে, এলেম নেনেওয়ালা থাকবে, কিন্তু এলেম সব কিছু জাতির সামনে প্রকাশ করার মতো সবাই থাকবে না। একদল করবে, আর একদল যেটা গোপন ওটাও করতে চাবে, কিন্তু করতে গেলে আর একদল কি বলবে? ওটা মানহাজি বলবে, ওটা মানহাজি বলবে, ওটা উগ্রবাদী। ও দোস্ত, ভালো করে স্মরণ রাখবেন, ইসলামী খেলাফতের কথা বলবার কারণে, কোরআনী হুকুমতের কথা বলবার কারণে, কোরআনী শাসনের কথা যদি বলবার কারণে যদি কোনো আলেম উগ্রবাদী হয়, তাহলে বলতে চাই তোমার ভাষায় আবু বকর সবার আগে উগ্রবাদী। যদি কোনো মানুষ যদি কোরআনী হুকুমতের কথা বলতে গেলে যদি উগ্রবাদী হয়, কোরআনী হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য যদি যুদ্ধ করলে যদি উগ্রবাদী হয়, তালেবান যদি তোমার ভাষায় যদি উগ্রবাদী হয়, তাহলে আমি বলবো ওমর আর ওসমান আর আলী তোমার ভাষায় তার চাইতে বড় উগ্রবাদী। ঠিক না বেঠিক? কারণ তাদের লড়াই কিসের জন্য ছিল? শুধু খালি কোরআন পড়ার জন্যই নয়, শুধুমাত্র কোরআন পড়ার জন্যই নয়, কোরআন পড়ার সাথে সাথে কোরআনের উপরে আমল করার জন্য। ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, আসুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। জিয়াদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা লি উমর, আমাকে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কে সালাসুন ইয়াহদিমুল ইসলাম। জোরে বলেন, কয়টা জিনিস ইসলামকে ধ্বংস করে? আরো জোরে, কয়টা জিনিস ইসলামকে ধ্বংস করে? তিনটা। এক, জাল্লাতুল আলিমি, এক নাম্বার হলো আলেমের পদস্খলন। জোরে বলেন, কিসের পদস্খলন? আলেমের পদস্খলন। হুজুর এই কথা তো বলতে বড় ভয় লাগে। আরে ভাই, ডর নাই, ভয় নাই। বয়ান তো নিজের তরফ থেকে না, রসুলের হাদিস খালি বলবো আর তর্জমা করব, এতে কোনো সমস্যা আছে? সমস্যা তো তখনই হবে যদি হুজুর যদি নিজের তরফ থেকে বলে। আর যদি হুজুর যদি রসুলের কথাগুলোই যদি আপনাদেরকে শোনায়, কোনো ক্ষতি আছে? শোনেন এবার, যায়েদ বিন হুদায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, তিন জিনিস ইসলামকে ধ্বংস করে। এক নাম্বার জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। দ্বিতীয় নাম্বার জিদালুল মুনাফিকি বিল কিতাব, একটা সময় আসবে মুনাফিকরা আল্লাহ পাকের কোরআন নিয়ে তর্কে বিতর্কে লিপ্ত হবে। তৃতীয় নাম্বার হুকমাতুল আইম্মাতিল মুদিল্লিন, ওই সকল পথ ভ্রষ্ট নেতারা দেশ শাসন করবে, যাদের দেশ শাসন করার কারণে দেশ ধ্বংসের অতল গহ্বরে চলে যাবে। ঠিক না বেঠিক? দোস্ত আমার, যখন এই তিনটা কথা বললেন, আমিও খুঁজলাম একটু দেখি যে জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন, এটা কি করে হয়, এটা আবার কি করে সম্ভব? বেশি দূরে যাওয়া লাগে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউল ইলমা ইনদা আহলিহি লাসাদু আহলা জামানিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোরআন ওয়ালারা, যদি হাদিস ওয়ালারা, যদি ইলম ওয়ালারা যদি ইলমটাকে হেফাজত করত, হেফাজত করে 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 এই ইলমের যারা যোগ্য, যদি তাদের কাছে যদি ইলম পৌঁছে দিত, বলেন কাজ কয়টা? জোরে বলেন, কাজ কয়টা? সানুল ইলমা, ইলম যদি হেফাজত করত। দ্বিতীয় নাম্বার ওয়াদাউল ইলমা ইনদা আহলিহি, এবং ইলমটাকে যদি ইলম এর জন্য যারা যোগ্য তাদের কাছে যদি পৌঁছে দিত। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, দুইটা কাজ যদি করতে পারতো কোন আলেম, স্মরণ রাখবেন, স্মরণ রাখবেন, লাসাদু বিহি আহলা জামানিহিম, তারা ওই ইলমের মাধ্যমে তারা তাদের ওই রাষ্ট্র তারা নেতৃত্ব দিত। হ্যাঁ, ইতিহাস দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির
ভিতরে এলেমের আত্মমর্যাদা এতটাই বেশি ছিল, সে এলেমকে রক্ষা করেছে, যোগ্য ব্যক্তির কাছে এলেম পৌঁছে দিয়েছে। আর তৎকালীন সময়ের খলিফা তার কাছে দেশের রাষ্ট্রের প্রধান বিচারপতির প্রস্তাব নিয়ে তার কাছে আসছে। দ্বিতীয় নাম্বার, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা তো এই প্রস্তাব গ্রহণ করে নাই, আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রস্তাব গ্রহণ করেছেন। এরপরে তিনি কোরআন ও হাদিস মোতাবেক সে রাষ্ট্রের ফয়সালা দিয়েছেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি সেম একই অবস্থা। তো সুতরাং আমরা যেই মাযহাবের অনুসারী, তাদের ওই মাযহাবের ইমামদের দিকে তাকাইলেই এই হাদিসের বাস্তবতা আমাদের সামনে ক্লিয়ার যে এলেম বড় গায়রিয়াতওয়ালা, এলেম বড় মর্যাদাপূর্ণ। এলেম যদি কেউ রক্ষা করতে জানে, এলেম যদি কেউ পাত্রে রাখতে জানে, ওই এলেমের মাধ্যমে তার জন্য রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। ঠিক না ঠিক? কি সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গায়? ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে সমস্যা তো হলো আরেক জায়গায়। সমস্যাটা হলো কি? লাকিন্নাহুম বাযালুল ইলমা আলি আহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম, কিন্তু এ সকল ইলমওয়ালারা তারা তাদের ইলমটাকে রাষ্ট্র সমাজ সুন্দর করবার পিছনে নয়, বরং দুনিয়াদারদের পিছনে ব্যয় করে, যাতে করে দুনিয়াদারদের থেকে কিছু দুনিয়া নিতে পারে। এইরকম পদলোভী দুনিয়া লোভী আছে না নাই? যারা বলেন আছে না নাই? কথাগুলো আমার নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, বাযালু লাকিন্নাহুম বাযালুল ইলমা লিআহলিদ দুনিয়া, তারা তাদের এই ইলম ব্যয় করে দুনিয়াদারদের পিছনে। কেন? লিয়ানালু মিন দুনিয়াহুম, তারা চায় শুধুমাত্র তাদের কাছ থেকে দুনিয়া অর্জন করতে। এই জন্য দেখবেন আমাদেরকেও অনেক সময় বলে, হুজুর অমুক হুজুরে দেখছি অমুক নেতার পিছনে, হুজুর অমুক হুজুরে দেখছি অমুক জায়গায়, হুজুর অমুক হুজুরে দেখছি অমুক বেড়ার পিছনে। দেখি আবার পামও মারে, এই মারে, সেই মারে। ও দোস্ত, ভালো করে বুঝবেন, ওই দুই একটা দালালের কারণে এই এলেমের অপমান হয়। ঠিক না বেঠি? এলেম বড় সম্মানী, এলেম বড় ইজ্জতওয়ালা। আল্লাহ পাক আপনার এবং আমার কাছে কোরআন নামক যেই দৌলত দিয়ে রেখেছেন, আরে ভাই, দুনিয়ায় কোনো মানুষ আজীবন থাকবার জন্য আসে নাই, কিন্তু তাকে যেতে হবে। কিন্তু যেখানে সে যাবে সেখানে সে আজীবন থাকবে। ওই আজীবন থাকবার জন্য যেই জিনিসটার দরকার, ওই রকম মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে কি দেয় নাই? এর চাইতে দামি আর কিছু হতে পারে? এটা পেয়ে যদি কেউ দুনিয়াদারদের পিছনে দৌড়ায়, তার মতো কমবক্ত আর বকবক আর দুনিয়া কেউ হতে পারে? ভালো করে বুঝেন, একের পর এক হাদিস এইরকম যখন সামনে আসে বড় অবাক লাগে। আল্লাহ রসুল কি করে, মনে হচ্ছে যেন কি আমাদের দিকে তাকায় তাকায় রসুল মনে হয় হাদিসগুলো আপডেট পাঠাইতেছে। কথা কোন ঠিক না বেঠি? মনে হচ্ছে রসুল আমাদের চরিত্র এতটা নষ্ট হয়ে গেছে, কোরআনটাকে আমরা এতটা অবহেলিত বানিয়ে ফেলেছি, হাদিসকে আমরা এতটা অবহেলিত বানিয়ে ফেলেছি। বানিয়ে ফেলতে ফেলতে কেমন করছি, কোরআনটাকে এখন বাপ মা মরার খতমের কিতাব বানাইছি। ঠিক না বেঠি? দেখবেন কোথাও কোথাও বিভিন্ন মাদ্রাসার হুজুররা এই কিতাব নিয়ে কোরআন নিয়ে বাড়িতে বাড়িতে দৌড়ায়, খতম পড়বে আর দুপুরে একবেলা ভাত খাবে। আরে মিয়া, একবেলা ভাত খাওয়ার জন্য কোরআন কারো বাড়িতে বাড়িতে গিয়ে পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন যদি পারেন নিজে পড়েন, কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। ঠিক না বেঠি? কিন্তু আমরা এটাকে কি বানিয়ে ফেলেছি। আল্লাহ রসুল বলেন, কালি আন্নাহুম বাযালুল ইলমা লিআহলিদ দুনিয়া, তারা এই ইলমটাকে দুনিয়াদারদের পিছনে ব্যয় করে। কেন? লিয়ানালু মিন দুনিয়াহুম, যাতে করে তারা দুনিয়াদারদের কাছ থেকে কিছু পাইতে পারে। আল্লাহ রসুল বলেন, ফাখানু আলাইহিম, এই কাজ করার দ্বারা বলেন তো একটু সম্মানী হয় না, লাঞ্ছিত হয়? যারা বলেন সম্মানী হয় না, লাঞ্ছিত হয়? লাঞ্ছিত হয়। ফাখানু আলাইহিম, তারা এই কাজের দ্বারা সমাজের মধ্যে লাঞ্ছিত হয়, সমাজের মধ্যে লাঞ্ছিত হয়। অদস্ত ভালো করে স্মরণ রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, হুজুর হুজুর সব এক নয়। ঠিক না বেঠিক? ডাক্তারে ডাক্তারে এক নয়। ঠিক না বেঠিক? নেতায় নেতা এক নয়। এটার মধ্যে যেমন তফাৎ আছে, ঠিক কোরআন ধারণ করেনেওয়ালা ব্যক্তিদের মধ্যেও তফাৎ আছে। কিছু আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা,
মুহূর্তে মুহূর্তে গিরগিটির মতো রং বদলায়। যখন ক্ষমতায় যেই দল থাকে ওই দলের পিছনে ঘোরে, যখন দল ক্ষমতার থেকে চলে যায় তখন যেই চাদর গায়ে দিলে পিঠ বাঁচানো যায় সেই চাদর গায়ে দেওয়া আছে না নাই? যখন যেই চাদর গায়ে দেওয়া দরকার ওই চাদরটা গায়ে দেয়। ও দোস্ত, স্মরণ রাখতে হবে কোরআনের ধারক বাহক যারা হতে হবে সর্বদাই সর্বমুহূর্তে কোরআনের উপরে অবিচল থাকতে হবে, ঠিক না বেশি? যেতে পারে কল্লা, যেতে পারে সব, যেতে পারে সবকিছু বিসর্জন হোক, কিন্তু হবে কার জন্য বলেন? আরো জোরে বলেন, হবে কার জন্য? সুতরাং এখন থেকে কথা স্পষ্ট। আগে বলেন রাসূলের এই হাদিসের উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা কথা বলি এখান থেকে, আল্লাহর রাসূল বলছেন মান আআনা সাহিবাল বিদআতি ফাকাদ হাদামাল ইসলাম। যেই ব্যক্তি এই কোন বেদআতিকে, যেই ব্যক্তি কোন অন্যায়কারীকে, যেই ব্যক্তি কোন মুখোশধারীকে যদি সহযোগিতা করে, সে মুখোশধারীকে সহযোগিতা করলো না, সে ইসলামকে ধ্বংস করলো, ঠিক না বেঠিক? এই জন্য উচিত আমাদের প্রত্যেকের আলেম নির্বাচিত করা। আমাদের প্রত্যেকের উচিত আমরা যেমন দুনিয়ায় ডাক্তার দেখানোর জন্য ভালো ডাক্তার নির্বাচিত করি, যে কোন ডাক্তার কম ওষুধ দিবে, সুন্দর পরামর্শের মাধ্যমে রোগীকে সুস্থ করবে। দুনিয়ায় বাঁচতে হলে যেমন ডাক্তার লাগে, আখিরাতের পথে চলতে হলেও সহি আলেম লাগবে। এই আজ থেকে ওয়াদা করেন কোন পাঁচাটা কোন দালাল কোরআনের কোন হুকুমকে বিকৃতকারী, ইসলামী খেলাফতের পক্ষে কথা বলনেওয়ালা ব্যক্তিকে, মানহাজি বলনেওয়ালা কোন দালালের পিছনে আজ থেকে আমরা কেউ ঘুরবো না, পারবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এতটুকুই শেষ নয়, আরেকজন সাহাবী, একটা বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কাহিনী, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। কথা কিন্তু চলতেছে ইসলাম ধ্বংস করে কয় জিনিসে? যারা বলেন কয় জিনিসে? এক, জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। বলেন কিসের পদস্খলন? আলেমের পদস্খলন। এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, সেই আলেমের পদস্খলন বলতে গিয়ে এই হাদিসের ব্যাখ্যাটা, উদ্ধৃতিটা আপনাদের কাছে টানলাম। আচ্ছা বলেন তো, আজকে যে সকল মানুষেরা দুনিয়াতে রাজনীতি করতে গিয়ে, পদ নিয়ে মারামারি করতে গিয়ে, পদ ধরা নিয়ে মারামারি করে, আচ্ছা বলেন তো এরা কি একে অপরের রক্ত ঝরায় কি ঝরায় না? এরা একে অপরের জন্য মারপিট করে কি করে না? ও মিয়া, কোনদিন তো শুনলাম না এদেরকে উগ্রবাদী বলতে, কিন্তু কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বললে মান হাজিয়ার উগ্রবাদী বলেন। কয় টাকা খাইছেন? কয় টাকা খাইছেন? কোনদিন এদেরকে বলতে পারেন না উগ্রবাদী, কিন্তু কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ কথা বললেই বলেন মান হাজিয়ার উগ্রবাদী। কয় মোচা খাইছেন? আল্লাহ পাক আপনাদের থেকে জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, শোনেন, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন সানুল ইলমা, ইলমকে যদি হেফাজত করত, ওয়া ওয়াদাউল ইলমা ইনদা আহলিহি, ইলমকে যদি যথা স্থানে রাখত। চিন্তা করেন, আজকে যারা বড় মসজিদে জুমার নামাজ পড়তে আসেন, বলেন তো আপনারা কি সমাজতন্ত্রের বক্তব্য শুনতে আসেন? বলেন বলেন, সমাজতন্ত্রের দাওয়াত শুনতে আসেন? জাতীয়তাবাদের দাওয়াত শুনতে আসেন? গণতন্ত্রবাদের দাওয়াত শুনতে আসেন? বলেন কিসের দাওয়াত শুনতে আসেন? কোরআনের। জোরে বলেন কিসের? যদি কোরআনের কথাগুলো আজ থেকে 50 বছর আগে যদি আমাদের মাঝে যদি চর্চা হতো ব্যাপকভাবে, তাহলে আমি আল্লাহি করে বলতে পারি এই বাংলাদেশের প্রতিটা যুবক গণতন্ত্রের পিছনে না ঘুরে এতদিনে ইসলামী হুকুমতের ভূখণ্ড বাংলাদেশকে করে ফেলতো, ঠিক না বেঠিক? কিন্তু পারে নাই কেন? দোষটা আপনাদেরকে দিব না, দোষ আমাদের। আমরাই আপনাদের কাছে কোরআনের ইলমটা যথা স্থানে রাখতে পারি। সর্বদা মনে করতাম খালি জান্নাত আর জাহান্নামের বয়ানটাই বয়ান, সর্বদা মনে করতাম নামাজের বয়ানটাই বয়ান, সর্বদা মনে করতাম রোজার বয়ানটাই বয়ান। ও দোস্ত, ভালো করে খেয়াল রাখবেন, ভালো করে বুঝবেন, স্মরণ রাখবেন, গাছ কেটে গাছের ডালে যতই যত্ন নিবেন, গাছ কি বেশি দিন, ডাল কি বেশি দিন সতেজ রাখা যাবে? বলেন, গাছ কেটে গাছের ডালের যত্ন যতই নিবেন, গাছের ডাল বেশি দিন সতেজ থাকবে? কিন্তু গাছের ডাল যদি গাছের সাথে থাকে আর গাছ যদি মাটির সাথে থাকে,
তাহলে বলেন আপনার কি এই ডালের যত্ন নিতে হবে না অটোমেটিকলি হবে? এটা যেমন, এটাও ভালো করে বুঝবেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এটার উপরে দাঁড়িয়ে আপনি যতই ইসলামের খেদমত করতে চান না কেন, এটা ঠিক ওই কাজের মতোই হবে, গাছ কেটে ডালের যত্ন নেওয়ার মতো। আর যদি গণতন্ত্র, সমাজতন্ত্র আর জাতীয়তাবাদের উপরে ইসলামের খেদমত না করে, স্বয়ং যদি ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহি করে বলতে পারি কোন শাখার উপর কাজ করতে হবে না, শাখা এমনিতেই সতেজ থাকবে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা সব সময় জাতিকে ভিন্ন কিছু বুঝাই, জাতিকে উল্টা বুঝাই যে এটা এখন সম্ভব না, এটা ওই না, এটা এই না, এটা সেটা না, কিন্তু কোনো কিছুই সম্ভব না। কিন্তু এই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে মুসলমান মুসলমানকে মারবে, মুসলমান মুসলমানকে গ্রেফতারি করবে, মুসলমান মুসলমানকে হয়রানি করবে, এটা সহজ কি? এটা সহজ? অথচ আমরা কি বানিয়ে নিয়েছি? এটার জন্য দায়ী আমরা। বলেন দায়ী কারা? আল্লাহ, তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। দ্বিতীয় নাম্বার আসেন, আরেকটা হাদিস বলি এই ব্যাপারে। তো স্মরণ আছে তো, ইসলামকে ধ্বংস করে কয় জিনিসে? জোরে বলেন কয় জিনিসে? প্রথম নাম্বার কি? জাল্লাতুল আলিমি, আলেমের পদস্খলন। বলেন আলেমের পদস্খলন। দ্বিতীয় নাম্বার একটা হাদিস শোনেন, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উনাসাম মিন উম্মতি ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন। আমার উম্মতের একদল মানুষ থাকবে, যেই দলের কাজ হবে ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন, তারা দ্বীন অর্জন করবে, তারা কোরআন হাদিস গবেষণা করবে, তারা সব কিছু করবে, কিন্তু এরপরে সাথে আরেকটু কি? ইয়াতাফাক্কাহুনা ফিদ-দীন ওয়া ইয়াকরাউনাল কুরআন। ফিকহের কিতাব যেমন পড়বে, কোরআনও ঠিক তেলাওয়াত করবে। এরপরে ওয়াতাবাউনাল আইম্মাতা আল মুদিল্লিন, এরপরে পথভ্রষ্ট নেতাদের পিছনে দৌড়াবে। যদি কেউ জিজ্ঞেস করে, এই বেটা তুমি কেন এর পিছনে দৌড়াও, এই বেটা তুমি কেন এর পিছনে দৌড়াও, খেয়াল করেন আল্লাহর রাসূল ঠিক তারা যে কি বলবে, ওটা আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1450 বছর আগেই বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, তারা উত্তর দিবে, আমরা এদের পিছনে দৌড়াই লিনুসিবা মিন দুনিয়াহুম ওয়া লিনাতাজিলা বিদিনিনা। ওদের পিছনে দৌড়াই এই জন্য দেখি কি করে ওদের থেকে দুনিয়াটা নেওয়া যায়, ওদের থেকে দুনিয়াও নিব, আবার আমরা আমাদের দিন নিয়ে ওদের কাছ থেকে ফেরত আসব। ও দোস্ত বলেন তো একটু ভালো করে, এইভাবে ওদের কাছে যদি কেউ যায়, আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারছে নাকি? যারা বলেন আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারছে? আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা কাযালিকা, লাইসা কাযালিকা, এটা কোনোদিনও সম্ভব নয়, এটা কোনোদিনও পারবে না, এটা হবে না। কেন হবে না? আল্লাহ রাসূল বলেন, লা ইউজতানাবু মিনাল কাতাদি ইল্লা শাওক। যদি কোনো ব্যক্তি কাঁটাযুক্ত গাছের কাছে যদি যায়, গিয়ে যদি বলে এমনিতেই গেছি, গিয়ে আবার সুস্থভাবে ফিরে আসবো, ও বলেন কাঁটাযুক্ত গাছ ধরবেন, খোসা লাগবে না, এটা কি হবে? জোরাবে না। কাঁটাযুক্ত গাছে হাত দিবেন আর কাঁটা বিনবে না, এটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, লা ইউস্তানাবু মিনাল কাতাদি ইল্লা শাওক। আপনি কাঁটাযুক্ত গাছের কাছে যাবেন, কাঁটা আপনার গায়ে লাগবে না, এটা যেমন হবে না, এটাও ঠিক। লা ইউস্তানাবু মিনহুম ইল্লা আল খাতায়া। এদের কাছে যাবেন আর এদের গুনাহ, এদের দোষ, এদের স্বভাব আপনার ভিতরে আসবে না, এটাও হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটাও হবে না। অথচ উচিত ছিল কি, যদি আজ আলেম ওলামা সাধারণ আমরা যারা যদি ঠিক কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতাম, সত্য হলো এই, যদি কোনো নেতার পিছনে না ঘুরতো, তাহলে আলেম ওলামাদের মাঝে এই বিভেদ জীবনে হতো। কিন্তু এই পদের লোভ, মানসবের লোভ, এই স্থানের লোভ এতটাই গ্রাস করে ফেলেছে, ভুলেই গেছি কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য। ঠিক না বেঠিক? আমরা এটা ভুলেই গেছি যে আমরা মঞ্চে বসে কাদের জন্য সাফাই গাই, ভুলেই গেছি
আমরা মঞ্চে বসে কাদের জন্য দালালি করি, অথচ আমার জবানে কোরআন ছাড়া, রসুল আর আল্লাহ ছাড়া কারো কথা মানায় না। ঠিক না বেঠিক? হইল কেন? ওটা হয়েছে ওই জন্যই, আল্লাহ রসুল যেটা বলছেন 1450 বছর আগে, কাঁটাযুক্ত গাছের কাছে যাবেন, কাঁটা লাগবে না গায়ে, এটাও যেমন ঠিক হবে না, এটাও ঠিক হবে না। আপনি তাদের কাছে যাবেন আর তাদের স্বভাব আপনার ভিতরে আসবে না, এটা হতে পারে না। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলি, বলেন ইসলাম ধ্বংস করে কয় জিনিসে? প্রথম নাম্বার কি? আমাদের পদস্খলন। আমি এমনি কই, আমাদের পদস্খলন। আল্লাহ আমাদেরকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন জিদালুল মুনাফিকি, জিদালুল মুনাফিকি বিল কিতাব। এক জমানা আসবে যেই জমানায় মুনাফিকরা কিতাব নিয়ে ঝগড়া করবে। এখন বলবেন হুজুর মুনাফিক কারা? যদি মুনাফিকের পরিচয়টা একটু দেন। ইনশাল্লাহ দিব, কিন্তু সময় হয়তো বা কুলাবে না। যতটুকু পারি এখন এতটুকু বলবো, বাকি যতটুকু থাকবে এতটুকু আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করেন কোরআনের মধ্যে জানায়া দিতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنكم فيه الرحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। আল্লাহ পাক পুরো এই আয়াতের মধ্যে যতটুকু শুরু করলাম আর শেষ করলাম, এতটুকুর মধ্যে মুনাফিকের 4টা অন্যতম বৈশিষ্ট্য এটা বলে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন 4টা বৈশিষ্ট্য যদি বলি এখন থেকে ভিতরে লালন করব না ঝেড়ে ফেলে দিব? বলেন জোরে বলেন, ঝেড়ে ফেলে দিব। বলেন না ঝেড়ে ফেলে, কি ফেলবেন না? কি ফেলবেন না? তো বলেন ঝেড়ে ফেলে দিব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু, কয় মুনাফিক আর মুনাফিক নর মুনাফিক নারীরা যখন মুমিনদের সাথে হাসরের ময়দানে একত্র হবে, দেখবে মুমিনদের গায়ে আলো। বলেন মুমিনদের গায়ে কি? এমন আলো বিচ্ছুরিত হবে যেই আলো দিয়ে একজন মুমিন হাসরের ময়দানের অন্ধকার পথগুলো দেখে দেখে জান্নাত চলে যাবে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নর মুনাফিক নারী বলবে মুমিনদের দিকে তাকায়া, উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও। বলেন কারা বলবে? মুনাফিকরা বলবে। কাদেরকে? মুমিনদেরকে। উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও। কেন তাকাবা? নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো নিতে চাই, তোমাদের কাছ থেকে একটু আলো নিতে চাই। তখন সঙ্গে সঙ্গে উত্তর দিবে কিলা ইরজিউ ওয়ারাকুম ওয়ালতামিসু নূরা, এখানে আলো নাই, আলো নিতে হলো পিছনে যাও। বলেন কোথায় যাও? অদস্ত হাসরের ময়দান থেকে পিছনটার নাম কি? দুনিয়া। বলেন হাসরের ময়দানে পিছনটার নাম কি? ইরজিউ ওয়ারাকুম, যাও যাও দুনিয়া যাও। ইলতামিসু নূরা, ওখানে গিয়ে আলো তালাশ করে নিয়ে আসো। অবশ্য একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের এক সময় দেখতেন চার্জার লাইট ছিল, আছে না নাই? চার্জার লাইট আছে না নাই? যদি চার্জার লাইট টিপ মারি আলো বের হবে কি হবে না? হবে। আচ্ছা বলেন তো আলোটা দেয় কিসে? বলবেন যে লাইটে, ঠিক না? কি বলবেন? লাইটে। স্বাভাবিক দৃষ্টিতে এটাই হবে যে আলোটা দেয় লাইটে, ওই টর্চ লাইটে। কিন্তু প্রকৃত পক্ষে এই টর্চ লাইটে আলোটা দেওয়ার জন্য আলোটা নিয়ে আসে সে কোত্থেকে? বলেন না কোত্থেকে? কারেন্ট থেকে। তাহলে বলতে পারে এই কথা, টর্চ লাইট যদি সামনে আলো দিতে হয় তা আলোটা কি সামনের থেকে নিবে না পিছন থেকে নিবে? বলেন না কোন জায়গা থেকে নিবে? পিছন থেকে নিবে। কথা আমার বুঝতেছেন?
টর্চ লাইটের যদি আলো যদি দিতে হয়, এই আলো যেমন পিছন থেকে নিতে হয়, ও দোস্ত আল্লাহ পাক জানায়া দিতেছে মুমিনদের কাছে যখন আলো চাবে তখন মুমিনরা জানায়া দিবে আলো নিতে চাও, ইরজিউ ওয়ারাকুম, কোথায় যাও? ইরজিউ ওয়ারাকুম, কোথায় যাও? দুনিয়ায় যাও। বলেন কোথায় যাও? ইলতামিসু নূরা, ওখানে গিয়ে আলো তালাশ করো। আরে আমরা যারা মুমিন আমরাও আলো তালাশ হাসরের ময়দানে করি নাই, বলেন কোথায় করেছি? চিন্তা করতাম নামাজ পড়বো একটু আলো বাড়বে, চিন্তা করতাম ওযু করবো একটু আলো বাড়বে, চিন্তা করতাম তাহাজ্জুদ পড়বো একটু আলো বাড়বে, চিন্তা করতাম জিকির করবো একটু আলো বাড়বে, চিন্তা করতাম কিভাবে দুইটা চোখ দিয়ে একটু পানি ঝরিয়ে গুনাহ মুক্ত হওয়া যায়, শরীরে কিভাবে আলো বাড়বে, যাকাত দিতাম দেখতাম কিভাবে আলো বাড়বে, রোজা রাখতাম চিন্তা করতাম হাসরের ময়দানে কিভাবে আলো বাড়বে। কারণ আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক কোরআনে জানায় দিয়েছেন আয় তোমরা হাসরের ময়দানে মুমিন নর আর নারীদেরকে দেখবা, এরা যেদিকে যাবে দুনিয়ায় যেমন চললে ছায়া দৌড়ায়, আর হাসরের ময়দানে মুমিন নর নারী দৌড়ে হাত চললে কি দৌড়াবে? আলো। বলেন কি দৌড়াবে? আলো দৌড়াবে। আল্লাহ পাক বলে বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, ও মুমিন নর মুমিন নারী তোমাদের যাদের শরীর থেকে আলো বিচ্ছুরিত হয়, এই আলো পাওয়ার কারণে তোমাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? ওই জান্নাতের সুসংবাদ যে জান্নাতের তলদেশে রয়েছে নহরান নহর। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এবার উত্তর দেন। এতটুকু কথার মধ্যে আজকে শেষ করে দেই। সেটা হলো যদি আলো নিতে হয় হাসরের ময়দানে জায়গা কোনটা? বলেন জায়গা কোনটা? দুনিয়া। সুতরাং মুমিন যারা আলো ওখানে তাদের শরীর থেকে যে আলো বিচ্ছুরিত হবে ওই আলোগুলো কিসের বদৌলত? বলেন আমলের বদৌলত। কিসের বদৌলত? আমলের বদৌলত। দ্বিতীয় নাম্বার বিষয়, আর মুনাফিকদের শরীর থেকে যে আলো যে বিচ্ছুরিত হবে না তার কারণ কি? আমল নাই। বলেন কি নাই? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন ও হাদিস শুধুমাত্র পড়া নয়, যেন আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে আমল তালাশ করে করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।